হাই। দিনটা ছিল 21শে নভেম্বর, আমাদের থার্ড অ্যানিভার্সারি। দুজনকার শরীরই সেরকম ভালো ছিল না, ওই সর্দি কাশি আর কি। তো তাই জন্য সেরকম আমরা কোনো প্ল্যান করিনি। তো সকাল থেকে সেরকম কোথাও বেরোনো হয়নি। দুপুরবেলাতেও বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছিল, বিরিয়ানি হয়েছিল, আমিই বানিয়েছিলাম। সন্ধেবেলায় আমার বরই আমাকে বলল, চল ডিনারটা বাইরে কোথাও করে আসি, আর তাতে মনটাও ভালো হবে, একটু গল্পও করা হবে, একটু ঘোরাঘুরিও করা হবে, আর দিনটা ভালো করে সেলিব্রেটও করা হবে। তো যেমন কথা তেমন কাজ। আমরা বেশি দূরে কোথাও যাইনি, আমাদের কাছেই সিটি সেন্টার, তো সেখানেই আমরা ঘুরতে গেছিলাম। একটু ঘোরাঘুরি করার পর আমরা গেলাম পিৎজা হাটে, আর সেখানে গিয়ে একটু গল্প টল্প করে আমরা সেখানকার পিৎজা খেলাম। পিৎজা একটা ভেজ আর একটা নন ভেজ আমরা নিয়েছিলাম, খুবই ভালো খেতে ছিল। এই পিৎজা হাটে একটা খুব ইউনিক জিনিস হচ্ছে, তোমার যদি এইখানকার খাবার দাবার ভালো লাগে তো এই বেলটা বাজিয়ে তোমরা সেটা ওদেরকে জানাতে পারো। তো সেইটা সৌরভ করলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো কেনাকাটা কিছু করেছিলাম, সেটা ভিডিও শেষে বলেই দিচ্ছি। আর সেদিনকে আমি জীবনে প্রথমবার পুডিং বানিয়েছিলাম। পুডিংটা খেতে ভালোই হয়েছিল। অ্যানিভার্সারি হলে কথা, কিছু তো স্পেশাল করতেই হবে, তাই না? আর রইলো গিফটের কথা, তো আমরা দুজন দুজনকে হুডি গিফট করেছিলাম। এইভাবেই আমরা আমাদের স্পেশাল দিনটা সেলিব্রেট করেছিলাম। বুঝে উঠতেই পারি না 3টে বছর কিভাবে কেটে গেল। মাঝে মাঝে মনে হয় এই তো সেদিনকে বিয়ে হয়ে এলাম। এই প্রত্যেকটা বছর আমাদের দুজন দুজনকে ভালোভাবে চিনে উঠতে সাহায্য করে। একজনকার ভালো লাগা, মন্দ লাগা, খারাপ ভালো সবই আস্তে আস্তে অভ্যেসে পরিণত হয়। আর এইভাবেই দুটো জীবন চলতে থাকে, আর একে অপরের পরিপূরক হয়। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিও শেষে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালোই লাগবে। আর এবার থেকে সেই আগের মতো আবার ব্লগ দেওয়ার চেষ্টা করব। সপ্তাহে অন্তত একটা ব্লগ আমি দেবই, সেটা ছোট হোক বা বড়। আশা করছি তোমরা পাশে থাকবে। তো আজকের মতো টাটা।